আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রমে তোমরা নিয়মিত অংশগ্রহণ করছো এবং প্রতিদিনের যে ক্লাসগুলো আপলোড হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা ফলো করে যাচ্ছ এবং সেই নির্দেশনা অনুযায়ী তোমাদের পাঠ্যক্রম চালিয়ে যাচ্ছ। শিক্ষার্থীরা, আমি আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একাদশ অধ্যায়ের তৃতীয় ক্লাস। এর আগের দুটি ক্লাসে আমরা জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম থেকে কিভাবে আংশিক পাতনের সাহায্যে এই বিভিন্ন ধরনের জ্বালানিগুলোকে সংগ্রহ করা হবে, হাইড্রোকার্বনের প্রকারভেদ, তারপর নামকরণ, সব কার্যকরীমূলক, সমগোত্রীয় শ্রেণী, অ্যালকাইলমূলক এবং জৈব যৌগের নামকরণসমূহ আলোচনা করছি। আজকে আমরা কীভাবে অ্যালকেন প্রস্তুত করব, অ্যালকেনের ধর্মসমূহ, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। প্রথমে আসো, বিভিন্নভাবে অ্যালকেন তৈরি করার অনেকগুলো পদ্ধতি আছে। তোমরা উচ্চতর ক্লাসে গেলে আরও জানতে পারবে। এই আমরা নবম দশম শ্রেণীর এসএসসির যে বই আমরা যে কয়টি আলোচনা আছে সেখান থেকেও এবং এর বাইরে আমরা কয়েকটি অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া এখানে এখন দেখাবো। প্রথমে আসো, কার্বনের অক্সাইড থেকে কার্বনের দুইটা অক্সাইড রয়েছে। একটি হচ্ছে যে কার্বন মনোক্সাইডকে আমরা যদি, আরেকটি হয়েছে কার্বন ডাই অক্সাইড। এই দুটো অক্সাইডকে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তখনই অ্যালকেন তৈরি হবে। এই বিক্রিয়ায় মিথেন তৈরি হবে, অ্যালকেন প্লাস জলীয় বাষ্প। এখানেও অ্যালকেন প্লাস জলীয় বাষ্প। দেখো, কার্বনের একটা অক্সাইড কার্বন মনোক্সাইড, আর একটা অক্সাইড কার্বন ডাই অক্সাইড। ওদেরকে আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি, তখনই অ্যালকেন তৈরি হবে। এক্ষেত্রে মিথেন তৈরি হচ্ছে। এখন বিক্রিয়া সমতা করতে গেলে এখানে হাইড্রোজেন 4টা, এখানে 2টা, সব মিলে 6টা, অক্সিজেন একটা, কার্বন একটা, তাহলে হাইড্রোজেন অসমান। হাইড্রোজেন 6টা করতে গেলে আমাদের এখানে 3 দিলে হাইড্রোজেন সমান হয়ে যাচ্ছে। পরের বিক্রিয়াটিতে দেখো, এখানে হাইড্রোজেন 4টা, 2টা, 6টা, অক্সিজেন একটা, এখানে অক্সিজেন 2টা। তো তাহলে প্রথমে আমরা অক্সিজেনকে সমান করি। অক্সিজেন 2টা করলাম। অক্সিজেন 2টা করতে গিয়ে হাইড্রোজেন হয়ে গেছে 2 × 4, 4 × 4 = 8। তাহলে হাইড্রোজেন 8টা করে নিচ্ছি। এভাবে সমতা করা হলো এবং অ্যালকেন তৈরি করা হলো। এরপর আসো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হতে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো যেই সকল হাইড্রোকার্বনে দুইটি কার্বন পরমাণুর মধ্যে ন্যূনতম একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। যেমন দেখো, ইথাইন, এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ইথাইনকে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে আবারও হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে 2টি ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হবে। প্রথমে এক অণু হাইড্রোজেন সংযুক্ত হয়ে ইথিন তৈরি হবে। এটা একটা সংযোজন বিক্রিয়া। দেখো, একটা হাইড্রোজেন পরমাণু এই কার্বনের সাথে আর একটা হাইড্রোজেন পরমাণু এই কার্বনের সাথে মিশে CH2 পুনরায় যখন আমরা আবার ইথিনকে পুনরায় যদি আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই, একই ধরনের প্রভাবক, আবারও নিকেল, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন অ্যালকেন তৈরি হচ্ছে। দেখো,
ইথাইন থেকে অথবা অ্যালকাইনকে হাইড্রোজেনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে অ্যালকিন হচ্ছে। অ্যালকিনকে পুনরায় আবার হাইড্রোজেনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করে অ্যালকেন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এইটি দুইটি প্রক্রিয়া। এরপর আসুন ওটস বিক্রিয়া। এটি আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াটাকে ওটস বিক্রিয়া বলা হবে। এখানে কি হয়, 2 অণু অ্যালকাইল হ্যালাইড, আমি ইথাইল আয়োডাইড নিচ্ছি, মিথাইল আয়োডাইডকে ধাতব সোডিয়াম অথবা ম্যাগনেসিয়াম, ধাতব সোডিয়াম নেওয়া হয়েছে এখানে, শুষ্ক ইথারীয় মাধ্যমে আমরা যদি উত্তপ্ত করি তখনও অ্যালকেন উৎপন্ন হচ্ছে। আর সোডিয়াম আয়োডাইড, দেখো অ্যালকাইল হ্যালাইড, এখানে অ্যালকোনের সাথে হ্যালোজেন যুক্ত যৌগগুলোকে অ্যালকাইল হ্যালাইড বলা হবে। মিথাইল আয়োডাইড, ওদেরকে ধাতব সোডিয়ামের সাথে উত্তপ্ত করলাম, 2 অণু মিথাইল আয়োডাইড বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করলো আর সোডিয়াম আয়োডাইড তৈরি করলো। তাহলে দেখো এখানে আমরা এই বিক্রিয়াটাকে এইভাবে একসঙ্গে দেখাইতে পারি, এভাবে আলাদাভাবে দুইটা না দেখা এইভাবেও দেখাতে পারি। 2 অণু অ্যালকাইল হ্যালাইড 2 অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। এখানে দেখো অ্যালকাইল হ্যালাইডে যতটা কার্বন বিশিষ্ট, অ্যালকেন তার দ্বিগুণ, মানে দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন। উডস বিক্রিয়ার সাহায্যে যতটা কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিবা উৎপন্ন হবে তার থেকে দ্বিগুণ সংখ্যক অ্যালকেন তৈরি হবে। এরপর আসুন, অনেক সময় কোনো বিক্রিয়ায় আমাদেরকে এমন একটা বিক্রিয়া দিবে, দেখা যাবে উদ্দীপকের বিক্রিয়াটিতে কার্বন সংখ্যা 2টি আছে, কিন্তু উৎপন্ন করতে বলছি 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে হবে। তখন এই উডস বিক্রিয়ার সাহায্যে আমরা বিক্রিয়াটা দেখাতে পারি। এরপর হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হলো যে বিক্রিয়াটিতে কার্বনের সংখ্যা হ্রাস পাবে সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা 2টা ধাপে বিক্রিয়াটা কমপ্লিট হবে। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, তো ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড। আমরা ফ্যাটি অ্যাসিডকে যদি ক্ষারের সাথে বিক্রিয়া করাই, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি হয়, লবণ আর পানি, এই লবণটা না হলাম কি সোডিয়াম ইথানয়েড CH3CONA। এই সোডিয়াম ইথানয়েডকে, এটাই হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ। ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা ক্ষার যোগের অথবা সোডা লাইম হচ্ছে সোডা এবং লাইমের সংমিশ্রণে গঠিত এক ধরনের মিক্সচার, সোডা লাইম, ওর সাথে বিক্রিয়া করলেই অ্যালকেন তৈরি হবে। আর এক্ষেত্রে সোডিয়াম কার্বনেট তৈরি হবে বাই প্রোডাক্ট হিসাবে। এখন দেখো এখানকার কোন অংশটা বিক্রিয়া করছে, এখানকার এই অংশটা এই মিথাইল মূলক অংশটা এখানকার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে মিথেন উৎপন্ন করলো। এখানে আবার দেখো কার্বন সংখ্যা কয়টা, 2টা। এখানে কার্বন সংখ্যা, যে অ্যালকেনটা তৈরি হলো সেই অ্যালকেনটাতে কার্বন সংখ্যা 1টা। আমরা যদি আরও একটা বিক্রিয়া দেখাই, সোডিয়াম, এটা হচ্ছে ইথানয়েড, আমরা সোডিয়াম প্রোপানয়েড যদি নিই, CH2COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষেত্রে উৎপন্ন হবে কয় কার্বন, 1 2 3 কার্বন বিশিষ্ট, কিন্তু একটা কমে যাবে।
ইথেন তৈরি হবে, ইথেন তৈরি হবে। দেখো কার্বন সংখ্যা ছিল 3টা, যে অ্যালকেনটা তৈরি হলো সেই অ্যালকেনটা হলো 2 কার্বন বিশিষ্ট। তাহলে কার্বন সংখ্যা 1টি হ্রাস পেয়েছে, সেই জন্য এই বিক্রিয়াটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হবে। সোডিয়াম প্রোপানয়েট সোডা লাইমের সাথে বিক্রিয়া করলে অ্যালকেন তৈরি হচ্ছে। এছাড়াও প্রবাবিকীয় ভাঙ্গন, তাপীয় ভাঙ্গন আরও একটা বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন তৈরি করা যাচ্ছে। ঠিক আছে, আমি এটা আমাদের বইয়ে নাই, তোমাদের এই 98 সালের আগের যে বইটা ছিল সেই বইটাতে এই প্রবাবকীয় ভাঙ্গনটা দেখানো হয়েছে। তো পাঠ্য বইটা বেশি বেশি করে পড়বা, পাঠ্য বইয়ের মধ্যেই থেকে আশা করি প্রশ্ন আসে, মাঝে মাঝে একটু ব্যতিক্রম ঘটে। তো সেই জন্য বিভিন্ন স্কোর টেস্ট পেপার ফলো করলেই ওই সমাধানগুলো পেয়ে যাবে। এরপর আসো অ্যালকেনের ধর্ম। অ্যালকেনকে আবার প্যারাফিনও বলা হয়। এর কারণ হচ্ছে অ্যালকেনসমূহ রাসায়নিকভাবে আসক্তিহীন। অ্যালকেনের যে কার্বন কার্বন একক বন্ধন আছে, যেমন এটা ইথেন। ইথেনে দেখো কার্বনের সাথে কার্বনের একটা একক বন্ধন, এই কার্বন একক বন্ধন, এটার আর একটা নাম হচ্ছে সিগমা বন্ধন। এই সিগমা বন্ধনটা শক্তিশালী, এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। এই জন্য অ্যালকেনকে প্যারাফিন বলা হয়, যার ফেরাম অর্থ কম, ফেরাম এটা গ্রিক অর্থ, যার অর্থ কম। আর অ্যাপিনস AFFINS আসক্তি, যার অর্থ আসক্তি। তাহলে যা কম আসক্তি, এই প্যারাফিন সমূহ রাসায়নিক বিক্রিয়ার জন্য কম আসক্তি দেখায়, এই জন্য এদেরকে প্যারাফিন বলা হবে। এরপর আসো ভৌত ধর্ম। ভৌত ধর্ম হচ্ছে কি, কোন একটি পদার্থের বা যৌগের বাহ্যিক যে ধর্মটা আমরা দেখতে পাই বা বিক্রিয়ার মাধ্যমে বা তার আচার আচরণের যে পরিবর্তন, সেটাকে ভৌত ধর্ম বলা হবে। এখন অ্যালকেন সমূহ সাধারণত কার্বন নিজেদের মধ্যে শিকল গঠন করে, অনেক বড় বড় যৌগ গঠন করে। তো কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যার ক্রমান্বয়ে পরিবর্তনের সাথে সাথে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ পরিবর্তিত হয়। তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই ভৌত ধর্মগুলো আমরা পরিবর্তন হতে থাকে। এরপর আসো কার্বন সংখ্যা 1 থেকে 4 যে হাইড্রোকার্বন সমূহ আছে, তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, সেই জন্য এগুলো গ্যাসীয় প্রকৃতির হয়। আবার কার্বন সংখ্যা 5 থেকে 15, এগুলো আবার তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রা থেকে বেশি, এগুলো তরল প্রকৃতির হয়। এরপর কার্বন সংখ্যা 15 থেকে ঊর্ধ্বগামী যেগুলা, সেগুলা কঠিন প্রকৃতির হয়। এ হলো অ্যালকেনের ভৌত ধর্ম। তাদের কার্বন সংখ্যার পরিবর্তনের সাথে সাথে তাদের ভৌত অবস্থা 1 থেকে 4 যেগুলো গ্যাসীয়, 5 থেকে 15 এগুলো তরল, 15 থেকে বেশি যেগুলো, সেগুলো হচ্ছে কঠিন প্রকৃতির। এরপর আসে রাসায়নিক ধর্ম। রাসায়নিক, আমরা এর আগে বললাম অ্যালকেন সমূহ রাসায়নিক বিক্রিয়া দেখায় না বা করতে চায় না। এরপরও কিছু বিশেষ অবস্থায় এরা রাসায়নিক বিক্রিয়া করে। যেমন অ্যালকেনকে ক্লোরিনের সাথে মৃদু সূর্যালোকে উপস্থিতি যদি আমরা বিক্রিয়া করা হয়, এটি 4টি ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হয়। সেক্ষেত্রে ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হবে। দেখি আমরা বিক্রিয়াটি দেখো। অ্যালকেনের সাথে মৃদু সূর্যালোকে ক্লোরিন, যেমন মিথেনকে যাতে আমরা ক্লোরিনের সাথে আলট্রাভায়োলেট রশ্মি UV, মৃদু সূর্যালোক, এই বিশেষ অবস্থাটা অবশ্যই উল্লেখ করা লাগবে। কারণ এই বিশেষ অবস্থাটা যদি না থাকে,
এই বিক্রিয়াটা সংগঠিত হবে না। ঠিক আছে, অ্যালকেন এটাকে বলা হবে অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া। অ্যালকেনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া। এর পাশে বিক্রিয়াটা কীভাবে ঘটিত হবে, এখানকার একটা প্রায় হাইড্রোজেন পরমাণু একটা ক্লোরিনের সাহায্যে ধাপে ধাপে প্রতিস্থাপিত হবে। তাহলে একটা হাইড্রোজেন পরমাণু কমলে হচ্ছে 3CH3, সেই জায়গাটা দখল করবে এখান থেকে একটা ক্লোরিন, আরও একটা হাইড্রোজেন এখানকার আরেকটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হবে। পুনরায় এই ক্লোরোমিথেনটা CH3Cl, সে ক্লোরোমিথেন পুনরায় আবারও আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আরও একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, ডাইক্লোরোমিথেন উৎপন্ন করবে। আবার এই ডাইক্লোরোমিথেনটা আবারও ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন করবে। ট্রাইক্লোরোমিথেন অথবা ক্লোরোফর্ম, এটার আরেকটা নাম ক্লোরোফর্ম, যেটা চেতনানাশক ঘুমের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এরপর ক্লোরোফর্মটাকে আবার পুনরায় ক্লোরিনের সাথে প্রত্যেকবারে আলট্রাভায়োলেট এটা উল্লেখ করা লাগবে, উৎপন্ন করলে কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হবে। দেখো একটা সিমিলারিটি আছে, একটা হাইড্রোজেন পরমাণু কমতেছে আর ক্লোরিন সংযুক্ত হচ্ছে, আবার একটা হাইড্রোজেন পরমাণু কমতেছে একটা ক্লোরিন সংযুক্ত হচ্ছে। ঠিক এইভাবে হাইড্রোজেন পরমাণু শেষ হওয়া পর্যন্ত বিক্রিয়াটা চলতে থাকে। আমরা চাইলে বিক্রিয়াটাকে একসঙ্গেও দেখাইতে পারি, মানে মিথেন প্লাস ক্লোরিন সরাসরি কার্বন টেট্রাক্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে কি আছে, মিথাইল ক্লোরাইড, ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। এভাবে মিথেন এই বিশেষ অবস্থায় এই বিক্রিয়াটা দেখাচ্ছে। এরপর আরও একটা একেবারে পরিচিত আরেকটা বিক্রিয়া, এই সকল দহন বিক্রিয়া। সকল অ্যালকেন সমূহকে যখন আমরা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো তখন কার্বন ডাই অক্সাইড প্লাস তাপ শক্তি উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ শক্তি উৎপন্ন হবে। এটি একটা সমস্ত হাইড্রোকার্বনের একটা কমন রাসায়নিক বিক্রিয়া। সব হাইড্রোকার্বন সমূহ এই বিক্রিয়াটি দেখায়। হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে ঘটিত যৌগসমূহকে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই তখন এই কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস জলীয় বাষ্প তাপ শক্তি উৎপন্ন করবে। এখানে সবগুলাই গ্যাসীয় স্টেট হবে, এরকম তোমরা গ্যাসীয় স্টেট উল্লেখ করে দিবা। ঠিক আছে, তাই এখানে বিক্রিয়াটা যাতে সমতা করতে চাই, অক্সিজেন এখানে 2টা, অক্সিজেন এখানে 2টা, একটা 3টা, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেনকে 4টা করি। হাইড্রোজেন 4টা করতে গেলে অক্সিজেন হলে 4টা, অক্সিজেনকে 4টা করি। এখন দুই পাশে সমান। তো এই হলো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়াসমূহ, একটি হ্যালোজেনের সাথে আর একটি দহন বিক্রিয়া। ঠিক আছে, আজ এতটুকু রইল। পরবর্তী ক্লাসে আমরা আমাদের সঙ্গে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে ক্লাস শেষ করছি। আর তোমাদের প্রতি নির্দেশ রইল এই ক্লাস যে বিক্রিয়াগুলো বা আলোচনাগুলো হচ্ছে এগুলো একটু বারবার দেখার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।